যাই দেখি ওই পড়া তো কিস্তিটা ভালোই উঠলো, এ পড়ার ছেঁচড়া পাটি দিলে আমাদের কোনো কিছুই হয়েছে না। একদিন 3 জন আসছে, একদিন 2 জন আসছে, 12 জন 10 জনের মধ্যে মেম্বার একরে চালা নিয়ে যায় না। দেখি আজকে গোটা রাত থাকবো, গোটা দিন বন্ধনের ই তুলিয়ে কাল লিয়ে যাবো ক্যাশ। দেখি যাই কই কবে এসছো তোমরা? ও ঠিক আছে স্যার, আমরা 7 জন, আমাদের 4 জন আসছি। আর 3 জন কই? স্যার ওরা আসেনি। কোথায় গেছে কি জানি, ওরা আসেনি। ওদেরকে ফোন করে ডাকো। বন্ধন তো এখন তো লোয়ার বেলাতে এখন ফুসুর করে নিল বন্ধনটা। হ্যাঁ স্যার, বৃষ্টি আসেনি, রনিতের বাড়িতে লোকই আসেনি, রনিতের বাড়িরই কেউ আসেনি। আবার ওই যে রহিমাও আসেনি। তাহলে কি করব বলেন তো? ওরা তো কিস্তি দিবে নাই, বুঝছেন? ওরা কিস্তি দিব না বললে হবে, এখন নিয়েছে। স্যার আপনার সব টাকা মাই দেবে। ওরা তখন 2 স্বামী স্ত্রীতে আমরা বাড়ির পাশে বাড়ি সব শুনতে পাই, শুধু ঝগড়া করবে, শুধু ঝগড়া। বুঝবে? ঝগড়া করলে তো শুনবো না আমরা। বলবে আমি কিস্তি লে, হ্যাঁ স্যার বলবে আমি কিস্তি লে নে, তুই লিয়েছিস। তারপরে প্রতিদিন ওদের ঝগড়া হয়। লক্ষণ, তুমি এখানে কি ব্যাপার মেয়েদের মধ্যে? তোমার স্ত্রী কোথায় গেছে? আমি কি বলছি আপনাকে? আমার বউ সব কিছু দিয়ে পারে গেছে। টাকা পয়সা গয়না গাটি এত টাকা লোন তুলে আর দিলাম, সব কিছু কিনে সোনার মালা খান গোলা দিলাম, তাও নিয়ে পারে গেছে স্যার। তো মালাটা নিয়ে এসে বিক্রি করে শোধ করো, আমাদের পরিশোধ করতে হবে লোন। আপনি বুঝছেন আমি কি করব? আমার বউ তো একদম ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে না কার সঙ্গে পালিয়ে গেছে সেটা তো আমি দেখবো না। আপনি কার মুখ দেখে টাকা দিচ্ছেন? আমার মুখ দেখে দেখা দিচ্ছেন না? আমার বউ মুখ দেখে দিচ্ছেন? আমি দুজনকে দেখে দিয়েছি, জয়েন্ট ছবি দিয়েছিলেন যে তখন। আমি ননটা তুলেছি, ননটা আমার বউ তুলেছে। আমার বউকে আপনি দেখেন না, এমনিতে আমার সর্বনাশ। আপনি এবার পোষমাস করতে এসেছেন? না আমি যা করে হোক তোমাকে লোন লাগবেই। আমি লোন নিতে পারবো না, লোনটা আমার বউ দিয়েছে। আপনার আমার বউকে দেখেন তো, দিয়েছেন দেব লোন দিন। আমি পারবো না গো। থামো, তাহলে আমার বড় স্যারকে ফোন করছি। হ্যাঁ, আপনি বলছেন খালি বলবেন না। লোনটা আমি তুলিনি, লোনটা ও তুলেছে, ও গয়না করেছে, ও সব ওর স্বামীর সঙ্গে পালিয়ে গেছে। আমি স্বামীর পারবো সঙ্গে না। পালিয়ে গেছে কি ওর প্রেমিকার সঙ্গে পালিয়ে গেছে সেটা তো দেখবো না। তুমি ছিলা, তোমার স্ত্রী ছিল, দুজনে জয়েন্ট ছবিতে পাঠালে। তাহলে তো তোমরা শুতে ছিলে সাথে। হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে তোমরা শুতে তো দিতে বলে সাপোর্ট করলে, তাহলে তোমরা লোনটা তুলে দাও। স্যার আপনি এবার কি ধরনের কথা বলছেন? ও তো কার সাথে পালিয়ে গেছে, আমরা কি করে জানবো? যদি বাড়িতে থাকতাম তাহলে আমরা সবাই মিলে ভুলে নিয়ে আসতাম। হ্যাঁ স্যার, আপনিও বড্ড পাগল আছেন। ও কুতি গেছে, কার সাথে গেছে আমরা জেনে কি বসেছি? আমাদের লোনটা নিলে নেন, নাহলে পরে আপনি কিস্তি পাবেন না। হ্যাঁ আর স্যার আপনি আমাদের কাছে লোন নিলে নেন, নাহলে ওকে খুঁজে বের করে আপনি টাকা নেন না, আমরা ওদের টাকা দিতে পারবো না। দরকার হয় আপনি হেড অফিসকে ফোন লাগান, দিয়ে আপনারা খোঁজ লাগান, আমরা খোঁজ লাগাইতে পারবো না। ঠিক আছে, আমার বড় অফিসারকে ফোন লাগাই। ফোনটা কি বলছে দেখি স্যার। স্যার যেটা বলবে সেটাই তো শুনতে হবে, স্যার উপরে তো দেখতে পারে না। দেখি স্যারকে ফোনটা লাগাই, স্যার কি বলছে বড় স্যার। হ্যালো, হ্যাঁ বলুন। এই তো রিয়া গ্রুপের, বুঝতে পেরেছেন স্যার, 7 জন মেম্বার। হ্যাঁ। তার মধ্যে 4 জন এসছে আর 3 জন আসেনি স্যার। আচ্ছা রনিত আসেনি, হ্যাঁ আর রহিমা আসেনি, আর বৃষ্টি আসেনি, আর লক্ষণ এসছে। তো ওর বউ অন্যজনকে নিয়ে ভাইকে পালিয়ে গেছে, দিয়ে স্যার টাকা পয়সা আর কিছু দিতে পারবো না তাই বলছে স্যার। আরে আরে সর্বনাশ, তাহলে টাকাটা মার যাবে নাকি? সেটা কি করবো স্যার, এটা আপনার বড় মাথায় ভাবনা চিন্তা করেন, এটা কি করবেন এটা। আপনি প্রেশার দিয়ে টাকা চাই ওদেরকে আমি বলুন। তো প্রেসার দিয়ে 4 জনের মধ্যে 3 জনের কাছে পাচ্ছি স্যার, আর 4 জনের কাছেই পাচ্ছি না পয়সা। আরে গ্রুপে যারা আছে ওরা কি বলছে ওদেরকে ওরা বলুন, বলছে চাপ কি, নেই। ওরা বলছে যে আমরা কিছু করতে পারবো না, ওরা তো বাইরে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি রাস্তায় দেখা করুন, আমি উত্তরপাড়ায় আছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে আপনার সঙ্গে আলোচনা করছি কি করা যায়। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে, যা টাকা দেবে আপনি তুলে নিয়ে আসুন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ওই তোমাদের গালা নিয়ে এসো তাহলে বন্ধু, দেখি ঠিক আছে স্যার, ঠিক চলে এসো। আছে। চলেন। কত আছে এতে? 650। তোমার তো বন্ধন 1100, 650 এতে কি হবে? স্যার কি করে দিব বলেন তো? হ্যাঁ, কি করে দিবা না দিবা এখন তো লিবার বলে তো কিছু বলতে হয়নি। এখন আমাকে বললেন 60,000 দেন, 60,000 দেন। সবাই বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে, আমি একাই কাজ করি। আমি কি মাঠে কাজ করতে পারবো? এটা বললে তো শুনবো না আমরা। মুরগি আছে, ওই ডিম বেচে আমি টাকাটা জোগাড় করতে পেরেছি। তা বললে তো হবে না, কিন্তু সামনে মাসে যেন একবার পুরোটা পেট চাই, 2 মাসের। ঠিক আছে, আর কোনো তাল বাহানা নেবো না আমি। ঠিক আছে আমি চেষ্টা করে দেখবো, এটা আপনি নিয়ে রাখুন। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও বসো। ঠিক আছে। কই মার্জি আসো।
দিলেন স্যার আমার 700 টাকা আর 300 টাকা দিতে পারিনি। কই 700 টাকা? সবাই তো এরকম করছে, খাচলাম করছে, তাহলে পরে আমি কিস্তি দিব কি করে স্যারকে? এখন তো লোয়ার বেলাতে 80,000 টাকা নিলে বন্ধনের, আর এখন দিতে কষ্ট হচ্ছে না। আপনাদের লেগে আর কি করব বলেন তো, আমার গায়ের রক্ত সব পানি হয়ে গেল। একটা ছাগল আমি বেচলাম 4000 টাকা হতো, আপনাদের লেগে 1000 টাকা কমে 3000 টাকায় বেচে দিলাম। আমরা কি করব বলেন তো? আরে 3000 টাকায় বেশি না, তোমাকে 700 টাকা কেন দিছো? পুরো 1000 টাকা বেশি দিবা? খাতেও পাচ্ছি না আমরা। তা বললে তো হবে না, আমাদের শেষ শুনবে। শুনবে কি শুনবে না আমরা কি করে বলবো? আমাদের সুবিধা তো আপনারা বুঝছেন না। না, আমরা সুবিধা যারা দিতে পারছে না তাদেরকে কে বলেন গা, আমরা ভালো যে এইটুকু দিচ্ছি, নালে পরে এটাও হাত ছাড়া হয়ে যাবে, এটাও পাবেন না। ঠিক আছে, তুমি ওকে বসো। সামনে মাসে কিন্তু পুরোটা পেট চাই। পারলে দিব। পারলে দিব বললে হবে না, সামনে মাসে পুরোটা লাগবে। দিব তো বললাম। আচ্ছা, এই নেন স্যার আমার 600 টাকা। তোমার হচ্ছে 900 টাকা কিস্তি, তুমি দিছো 600 টাকা। শুনেন স্যার, যা দিছি তাই নেন, বাকি তোমার দিছে না। তোমরা কি সবাই মিলে যুক্তি করে এসছো? ও দিছে 300 কম, ও দিছে 400 কম, তুমি দিছো 300 কম। কেউ ভিতর লোন দিছে না, আমরা দিছি, আপনি লিলে নেন, নালে এটা হাত ছাড়া হয়ে যাবে, আমি বলেছিলাম কিন্তু। তাই তোমরা কি সবাই মিলে যুক্তি করে এসছো? আমার চাকরি থুবা না, আমাকে মেরে ফেলবা, আমার চাকরিটা খেয়ে নিবা নাকি? আপনাদের তুমি কেন দিতে 300 আপনাদের মত হবে, আপনাদেরকে না। কেন আমার দালায় তোমার বলবা কেন? এখন তো বন্ধনের বেলায় তখন আমাকে বলে 1 লাখ টাকা দাও, এখন তো নিলে তখন বন্ধন 1 লাখ টাকা, আর এখন পাচ্ছি না বলে হবে? এইটা কষ্ট মষ্ট করে সব বাড়ির কাছে চেয়ে এটা আমি পাইলাম। তাই হ্যাঁ, এটা নিয়ে সামনে মাসে আমি দেখছি। দেখছিলা সামনে মাসে পুরোটাই পেট লাগবে, নালে পারে আমার চাকরি চলে যাবে। উপর মহল থেকে অর্ডার এসছে, আমি খুব গাফলতি করছি, তাই বলছে সবাই। তা আপনাদের লেগে আমি গায়ের রক্ত বিক্রি করবো নাকি? আর রক্ত বিক্রি করবা কি বিক্রি করবা সেটা তোমরা জানো। ওই লক্ষণ, তোমার কি খবর? আমি একটাও দিতে পারবো না, আপনি আমার বোন নিয়ে এসে দেন। আপনার না এমন শয়তান, আপনাদের জন্য আমার বোন পালিয়ে গেল। কেন আমার জন্য পালাইলো কেন? নোন ছেড়ে করতে পারেন না, সব জায়গায় মেয়েদের মেয়েদেরই তো গ্রুপ, এটা ছেলেদের গ্রুপ লাই। মেয়েদের গুলো আপনি নিয়ে কেন মেয়ে হননি? আপনি কেন ছেড়ে? আপনি কেন এগুলো আমি তো শেয়ার না, আমাকে নিতে আসতে হয়। আনতে পারবো না আমি, আমার বোন চাই আপনি নিয়ে আসেন, এক কানা খুলে দিব না, গেলাম পানি। ওই যে আর ফোন করে চলো এখানে দেখা করবো বললাম, আসছে নাকি? না ঝগড়া করছে মেয়েদের সঙ্গে। কেন যে মেন হইতে গেছিলাম গো? এই মেন হইতে গিয়ে সব গ্রুপের পয়সা দিছে না, পকেট থেকে দিতে হয়েছে। যে একটা ভালো গাড়িও কিনতে পারিনি, এই পিরপিরে ঘুরঘুরি চালিয়ে এই কানেকশন করছি। সব কপাল, সব কপাল। এর থেকে মাঠে ওই আবাদ করে খাওয়া ভালো, মুনিশ কেটে খাওয়া ভালো। বাগানের ঠিকানাটাই দিলেন স্যার, তো এই এসছে নাকি? ও এইখানে এসে দাঁড়িয়েছেন স্যার? এইখানে এসে দাঁড়িয়েছে। রেখে কথা বলা ভালো স্যার। হ্যাঁ হ্যাঁ, তো বন্ধ করো, বন্ধ করো। স্যার, হ্যাঁ। ইয়ে গ্রুপে তো খুবই ডিস্টার্ব করছে। কেউ 500 দিছে, কেউ 700 দিছে, কেউ 800 দিছে। ও আচ্ছা, মানে মেম্বারগুলো সব ছেঁচড়া হয়ে গেছে। ছেঁচড়া হয়ে গেছে। কি করে মানুষের মনে ঢুকবো বলুন দেখি? তা শুনুন, এই নরমাল ম্যাও 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 করে টাকা চাইলে হবে না। মেউ মেউ করে না স্যার, বাঘের মতো গর্জন দিতে বাঘের হবে। মতন থাপা দিয়ে টাকা নিব, তাই ভাবছি তো সেরকম কোনো প্রতিশোধই পাচ্ছি না। প্রয়োজন হলে শুনেন, প্রয়োজন হলে ওদের বাড়িতে ধর্ণা দিতে হবে। বাড়িতেই ধর্ণা দিতে হবে। কেন বলবো স্যার? স্যার হ্যাঁ বলুন। তো রিয়া গ্রুপের বুঝতে পেরেছেন, একটাও ভালো নাই। যা করেই হোক আমাদের পয়সাটা উঠে নিতে হবে, বুঝতে পেরেছেন? লোন আর কাউকে দেওয়া যাবে না। লোন কাউকে দেওয়া যাবে না। লোন বলতে হবে যে হ্যাঁ লোন দেবো, হ্যাঁ, লোন এইটা দেবো। দিয়ে দেন, আপনাদেরকে ডবল ডবল লোন দেবো। দেবো। তাহলে চালাকি করে লোনটা তুলে নিতে হবে, ঠিক হ্যাঁ। আছে? আর ওই লক্ষণ নাকি ওর বউ পালিয়ে গেছে নাকি বুঝছো? হ্যাঁ, লক্ষণের বউ পালিয়ে গেছে। ও, পালিয়ে গেছে মানে মরে গেছে, ও টাকাটা আর পাওয়া যাবে না গো। আবার রনিত কি করেছে জানেন? কি করেছে? রনিত হ্যাঁ, রনিত যা করেছে তা ভালো করেছে। ও একবারও কিস্তি দিয়েছে, তাছাড়া বাদ বাকি কিস্তি দিতেই আসে না। শুনুন, এই দিন ধর্ণা দেবেন বাড়িতে, সমস্ত কিস্তি নিয়ে তবেই ছুটি না, আমাদের চাকরি থাকবে না তো। তাহলে শুনুন, কিস্তি ওদের বাড়িতে ধর্ণা দেবে, চুপি দূরে গাড়ি রাখবেন, ঠিক করে যাবেন, গিয়ে ধরবেন, ঠিক আছে? আগে থেকে মানে জানতে পারলে পালাবে সব, ঠিক আছে? আমি যেটা বললাম, লাস্ট চেষ্টা করে দেখুন উনি, তারপর যদি না পারেন তো আমি আছি, ঠিক আছে? আমি যাবো, দেখুন যান। এখানে দেখি রনিতের বাড়িতে রনিত আছে। কিস্তি কিস্তি যে কি করে নিতে হয় তা আমরাও জানি।
দেখি এই তো বাড়িতে পালাইছে, আজকে কিস্তি দে তার বাড়িতে তালা মেরে পালিয়ে গেছে। দেখি মার্জিয়া আর রিয়ার বাড়িতে দেখি কি বলছে, ওরা আছে কি বাড়িতে না পালিয়ে গেছে দেখি। ওই মিনসার কোনো হুঁশ জ্ঞান আছে? আজ 1 বছর হলো বাইরে পড়ে আছে, আমাকে তো দেখাশোনা করবেই না। আবার সেদিনকে লোন দিলাম, আবার আজকে কিস্তির ডেট চলে এসেছে। কবে যে লোন দিব এইভাবে তো ঠিক নাই। তাড়াতাড়ি এত কিস্তির ডেট কিভাবে আসছে? সেদিনে আমি ছাগল বেচে টাকা দিলাম, সংসার চালাতে ছাগলের টাকাটাও চলে গেল, আবার কিস্তিতে টাকা দিলাম সেটাও চলে গেল। কি করব এখন? ও তো বাইরে শুধু থাকে আর কোনো খোঁজ খবরই নেবে না, শুধু রাত থেকে ঘুমাবে। আমার এই বাড়িতে বিয়ে হয়ে ভুল করেছিলাম। দেখি একবার ফোনটা লাগবে, মিনসা যে কি করছে। হ্যালো, তুমি কি করছো গো ওখানে? হ্যাঁ, তুমি রাত থেকে ঘুমিয়ে পড়ো। আমার যে কতটুকু অসুবিধা হচ্ছে সেটা তো তুমি দেখবে না। কিস্তি নিয়েছো তো বাইরে পালাইছো, মদ খাচ্ছো, জুয়া খেলছো, কি করছো কে জানে, না কোন মাগের পেছনে টাকা ঢালছো কে জানে। হ্যাঁ, আমার দিকটা তো তুমি দেখভাই না, অন্য দিকটা দেখো গা। তুমি সে কবে থেকে বাইরে পড়ে আছো? টাকা তো পাঠাওনি, টাকা পাঠাও। আজকে কিস্তির ডেট, আমি কিস্তি দিব, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাড়াতাড়ি টাকা পাঠাও। ইনকাম হয়নি বললে তো আমি শুনবো না। তাহলে আমি রক্ত বেচে টাকা দিব। তাইলে আমি স্যারের সাথে চলে যাই, তোমার সংসার করে আমার দরকার নয়। কি বললে? যাবো না? না যাবো না, তোমার মতন মিনসা আমার দরকার নেই, বুঝতে পেরেছো? মামা গ্রুপে স্যার এসেছে। কি বলছিস রে? আমি তাড়াতাড়ি লুকাই। তুই ভুলবি না, ঠিক আছে? আমি লুকাই। দেখি মার্জিয়ার বাড়িতে দেখি ও মার্জিয়া, ও মার্জিয়া, দরজা খুলো মার্জিয়া। কই কে আছে? কই দেখি, দরজাটা খুলো। কে? অনিতা, তোমার মা কই? মামাই, কোথায় গেছে তোমার মা? কি জানি আমি? তুমি জানো না? আজ 5 টাকা দাও তাহলে। 5 টাকা দিলে বলবা? তাহলে হলে 5 টাকা হবে। যে তোমার মা কোথায় গেছে বলো আমাকে। কি জানি আমি? দোকানে গেলে লাজস কিনা। হ্যাঁ, এই শালা রিয়া খুব কঠিন ব্যাপার লাগছে। একটু ধান বিটি ও চিটারি করতে শিখলেছে। তুই মা বিটি চিটার নাকি আমার কাছে 5 টাকা নিল বলবো বলি, আবার সেই টাকাটা নিয়েও পালিয়ে গেল 5 টাকা নিয়ে। সব আমার ধৈর্যের বাইরে হয়েছে। আমি কি আর করবো, কিছুই করার নাই। আমি বড় স্যারকে পাঠাই গিয়ে, বড় স্যার যেটা ভালো লাগবে সেটাই করবে। আমি চলে গেলাম, জানা সহ্য দিছে না। তাই দেখি এটা ছোট বড় স্যার যে হবে না, এই মেয়ে নানা কমনি করেছে এই জ্বালা যন্ত্রণা সহ্য করার লেগে। দেখি আজ কিস্তি নিব, তারপরে কাজ যাবো। কিস্তি না নিয়ে যাচ্ছি না, 3টে কিস্তির আগে ফেলা, আজকে দিয়ে 4টে হবে। হ্যাঁ, কি ব্যাপার রিয়া? আজকে কিস্তি দিয়ে তোমার মনে নাই? ওখানে বসে থেকে থেকে হয়রানে আবার বাড়িতে আসছি, কিস্তি দিতে হবে না? স্যার দেখছেনই তো বাড়ির কিরকম অবস্থা, আপনাকে কি করে কিস্তি দেবো বলেন তো? ডাক্তারখানায় গেছিলাম, তা বললো দুইটাই কিডনি নষ্ট। হ্যাঁ, বলো কি? দুটো কিস্তি দুটোই শেষ? হ্যাঁ স্যার। আমাদের কিস্তি না ওদের মাটি যাবে। হ্যাঁ, কার মুখ দেখে কিস্তি দিতেছিলেন গো? এখানে আপনার মেম্বার থেকে। হ্যাঁ স্যার, তাহলে আপনি বলুন কি করে আমরা কিস্তি দিব? দেখতেই তো পাচ্ছেন আমাদের অবস্থাটা। কান্দো না, কান্দো না, তোমার দুঃখ আমার সহ্য হইল না, কান্দো না। তোমাদেরকে মেরে ফেললে আমি কিস্তি দিব? ওই রকম স্যার আমি না, আমার দয়া শুনেন, ঠিক আছে? তোমার স্বামী তাহলে চিকিৎসা করে বাঁচবে না বলেছে? হ্যাঁ স্যার। কিস্তি লাগবে না তোমাকে। এই নাও 5,000 টাকা আমার কাছে আছে, এটা নাও, স্বামী চিকিৎসা করে ভালো করে। ঠিক আছে স্যার। যদি তোমার বেঁচে উঠছে তো আমার আশা থাকবে। ঠিক আছে, চিন্তা করো না, আসি। হ্যাঁ, ঠিক আছে। কি কিরকম অ্যাক্টিংটা করলাম? তুমি তো একবারে আজব অ্যাক্টিং করলে গো। আমরা সিনেমার নায়িকা ফেল। হ্যাঁ, আমরা দেখতে হবে কিরকম অ্যাক্টিং করি। তুমিও দারুণ করেছো, তোমার লেগে 5,000 টাকা দিতে পারলাম। তো যা হলো হলো, চলো চলে বিরিয়ানি চলো চলো।